শুভ বিকাল বন্ধুগণ, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা সকলেই জানো যে বিপিএসসি 4.0 খুব শীঘ্রই জারি হতে চলেছে। সেই 4.0-তে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো এখানে। সেই প্রশ্নগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সেগুলো রাখা আছে। প্রথমে কি আছে দেখো, নোটিফিকেশন কবে আসবে? এটা সবার একটি কাঙ্ক্ষিত বিরাট জানার আগ্রহের একটি প্রশ্ন। যোগ্যতা, এতে যোগ্যতা কি আছে? সিলেবাস, বিপিএসসি টিআরই 4.0-তে সিলেবাস কি থাকবে? এখানে প্রাইমারি লেভেলে কি সিলেবাস থাকবে, উচ্চ মাধ্যমিক লেভেলে কি সিলেবাস থাকবে, এবং গ্র্যাজুয়েশন লেভেলের বা যারা 11-12 পড়াবেন তাদের কি সিলেবাস থাকবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর কি, এইখানে চাকরি পাওয়ার পর আপনার বেতন কত হবে সে বেতন সম্পর্কে জানবো। তারপর বিপিএসসি টিআরই 4 যদিও এখনো নোটিশ আসেনি, তাও আমরা একটা সম্ভাব্য পরীক্ষার তারিখ সেই বিষয় নিয়ে আলোচনা করব, কবে আসবে সেই পরীক্ষাটি হবে সেটা জানবো, এবং এর আবেদন ফিস কত, এই সম্পর্কে জানবো। তোমাদেরকে একটা কথা বলি, এই প্রথমবার বাংলাতে বিপিএসসি টিআরই 4.0-র যাবতীয় তথ্য এই ভিডিওতে দেওয়া হবে। হয়তো এখনো পর্যন্ত বিপিএসসি টিআরই 4.0-তে এত গুরুত্বপূর্ণ এত বিস্তারিতভাবে কোনো ভিডিও নেই। তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এডুকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেলের মধ্যে আপনারা পেয়ে থাকবেন। তাহলে শুরু করা যাক আজকের আমাদের আসল ক্লাসটি বা কাঙ্ক্ষিত ক্লাসটি। প্রথমে আমরা বিপিএসসি টিআরই 4.0-র একটা ওভারভিউ সম্পর্কে জানব, যে এর টোটাল ওভারভিউটা কি কি আছে সেই বিষয়ে জানবো, এবং পরে আমরা প্রত্যেকটা পয়েন্টকে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। বিপিএসসি টিআরই 4.0 বিজ্ঞপ্তি 2025 আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে বিহার পাবলিক সার্ভিস কমিশন হলো বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষার আয়োজনের জন্য একটি সরকারি কর্তৃপক্ষ। বিহার সরকারি শিক্ষকতার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন প্রার্থীদের জন্য বিহার পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে বিপিএসসি টিআরই 4.0 আবেদনপত্র অনলাইনে প্রকাশ করবে। শিক্ষকতা পদের জন্য শূন্য পদ আশা করা হচ্ছে। শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য বিপিএসসি শিক্ষকতার যে পদটি আছে আপনারা ভালো করে লক্ষ্য করুন, এবছর কত পদ আসছে, মোটামুটি 80,000 পদ কিন্তু এই শিক্ষকতা প্রকাশের আশা করা হচ্ছে। তাই আমি বলবো যে অবশ্যই আপনারা কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে থাকুন। তাহলে আমরা দেখতে পেলাম যে শূন্য পদ কত আসার চান্স আছে, প্রায় 80,000। বিপিএসসির যারা পরিচালনকারী শরীর বা যারা পরিচালন করে সেই অ্যাডমিনিস্ট্রেটিভটা, তারা কারা? তারা হলো বিপিএসসি কমিশন। আমরা একটা ওভারভিউ, সাধারণত একটা ছোট্ট করে ওভারভিউ নিয়ে নেব। পরীক্ষাটার নাম কি আছে? এই পরীক্ষাটার নাম আছে সেটা হলো বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিহার টিআরই 4.0। আচ্ছা, এর অবস্থা অর্থাৎ এর আবেদন পদ্ধতি কোন মোডে হয়? আবেদন পদ্ধতি অনলাইন মোডে হয়ে থাকে। পরীক্ষা মোড কিসে হয়? অফলাইনে হয়। তারপর বলা হচ্ছে বিহারের শূন্যপদ 2025। শূন্যপদ কি বলছে? ঘোষণা করা হবে। তাও আমরা এখান থেকে একটা আনুমানিক দেখতে পেলাম, যে যেখানে বলা হচ্ছে প্রায় 80,000 শূন্যপদ কিন্তু এবারে আসছে বিপিএসসি টিআরই 4.0 থেকে। ঠিক আছে, তাহলে আমরা একটা মোটামুটি ওভারভিউ পেলাম। আচ্ছা, বিপিএসসি টিআরই 4.0-র যে পোস্টগুলো, সেই পোস্টগুলো কি কি হয়ে থাকে? সেই পোস্টগুলো হচ্ছে পিআরটি অর্থাৎ প্রাথমিক শিক্ষকে, মাধ্যমিক শিক্ষক এবং সিনিয়র মাধ্যমিক শিক্ষক হিসেবেও হয়ে থাকে, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, 9-10 এবং 11-12 হিসেবে হয়ে থাকে। কর্মস্থল, এখানে আপনি যদি চাকরি পান, এখানে মূলত আপনার কর্মস্থলটা কোথায় হবে? সেটা অবশ্যই কিন্তু বিহার। আপনাকে বিহারে কিন্তু সারা জীবন চাকরি করতে হবে। এরকম কিন্তু আমাদের বাঙালি বহু ছেলে গেছে, তো কোনো ব্যাপারই না, এটাই।
এবার আমরা দেখে নেব অতি গুরুত্বপূর্ণ বিষয় যে বিপিএসসি টিআরই 4 দিতে গেলে আপনার যোগ্যতা কি থাকতে হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে যোগ্যতা কি থাকতে হবে। বিপিএসসি টিআরই 4.0 হিসেবে আমরা এক একটা করে আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো পিআরটি অর্থাৎ প্রাথমিক শিক্ষক। সেই প্রাথমিক শিক্ষক হিসেবে আপনার কি কি যোগ্যতা থাকা একান্তই দরকার। দেখুন, প্রথমে অবশ্যই আপনাকে দ্বাদশ শ্রেণীতে অর্থাৎ ক্লাস 12-এ 50% নাম্বার পেতেই হবে। 50% আপনার নাম্বার পেতেই হবে। আর কি পেতে হবে? বছরের প্রাথমিক শিক্ষা বা 4 বছরের ব্যাচেলর ডিগ্রি হিসেবে আপনাকে অবশ্যই ডিএলএড করা থাকতে হবে। ডিএলএড অবশ্যই করতে হবে। তারপর কি আছে? বছরের যারা বিএড আছে তারা বসতে পারবেন বছরের শিক্ষা ডিপ্লোমা বিশেষ শিক্ষা অর্থাৎ দ্বাদশ শ্রেণী অথবা তার কমপক্ষে সমমানের 45% নম্বর নিয়ে 2 বছরের প্রাথমিক শিক্ষা ডিপ্লোমা শেষ বর্ষে উত্তীর্ণ হতে হবে, অথবা 50 নম্বর নিয়ে স্নাতক এবং 2 বছরের ডিএলএড অথবা 55% নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা ডিএলএড ডিগ্রি থাকতে হবে। সিটেট পেপার 1 ও অথবা বিটিই পেপার 1 অবশ্যই পাস করতে হবে। এখানে একটা কথা বলে দিই, এখানে আপনার বয়স কত? যারা প্রাথমিক শ্রেণী হিসেবে পরীক্ষা দেবেন অবশ্যই তাদের 18 বছর হতে হবে। আর ম্যাক্সিমাম বয়সটা হচ্ছে 40। এবারে বিভিন্ন রিজার্ভেশন হিসেবে আপনার এসসি এসটি হলে 5 বছরের ছাড় আছে এবং ওবিসি হলে 3 বছরের ছাড় থাকবে। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে তাদের কি কি যোগ্যতা থাকতে হবে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের তার কি যোগ্যতা? অবশ্যই বয়স 18 বছর, একই কথা যে তার বয়স অবশ্যই 18 হতে হবে এবং 40 বছর অবধি আপনি পরীক্ষা দিতে পারবেন। এবারে দেখে নিই তার যোগ্যতাটা কি কি আছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইনস্টিটিউট থেকে 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে, 50 নম্বর সহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং বিএড ডিগ্রি বা বিএড বিশেষ শিক্ষা 4, অথবা 45% নম্বর সহ স্নাতকোত্তর এবং 1 বছরের বিএড ডিগ্রি অথবা 50% নম্বর সহ দ্বাদশ শ্রেণী এবং 4 বছরের বিএড বা বিএসসি বা বিএলএড ডিগ্রি অবশ্যই আপনার লাগবে। এখন আমরা দেখে নেব যে মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষক হতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকা একান্তই দরকার। প্রথমে কি কি থাকতে হবে? স্নাতকোত্তর থাকতে হবে, বিএড থাকতে হবে এবং বিএলএড থাকতে হবে, অথবা এবং বিহার এসটিই পেপার 2 এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে পাস করে থাকতে হবে। আর কি থাকতে হবে? বয়স অবশ্যই 21 বছর। 21 বছর থেকে আপনার 40 বছর বয়স কিন্তু অবশ্যই লাগবে। 21 বছর না হলে আপনি কিন্তু এই পরীক্ষায় বসতেই পারবেন না। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কি কি যোগ্যতা লাগবে। ঠিক আছে? এবারে চলুন। এখন অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো সিলেবাস। বিপিএসসি টিআরই 4.0 সিলেবাস কি হবে? সিলেবাসটা কোন কোন পরীক্ষার জন্য কি কি সিলেবাস হবে চলুন আমরা দেখি। বিপিএসসি পরীক্ষার 4.0 প্যাটার্ন 2025-এর পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে বিপিএসসি প্রাথমিক শিক্ষক। সেই প্রাথমিক শিক্ষকের প্রথম হচ্ছে সময়কাল, পরীক্ষার সময়কাল কতক্ষণ ধরে সময় নিয়ে পরীক্ষা হবে? 2.5 ঘন্টা। ফার্স্ট পেপারে আপনারা কি কি দেখতে পাবেন? ফার্স্ট পেপারে আপনার ভাষাপত্র যেমন ইংরেজি, হিন্দি, উর্দু, বাংলা ইত্যাদি বিষয়গুলো থাকবে। আর পেপার 2 এ কি থাকবে? সাধারণ শিক্ষা অর্থাৎ জেনারেল স্টাডিজ অর্থাৎ জিএস পেপারটা আপনার থাকবে। তো এই বিষয়টা আমরা প্রাথমিক শিক্ষকের পরীক্ষার বিষয়টি দেখলাম। বিপিএসসি টিআরই 4.0 যে আপার প্রাইমারি শিক্ষকের জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে বা আপনার কি কি পরীক্ষা হবে। 2 ঘন্টা অর্থাৎ 2.5 ঘন্টা ধরে পরীক্ষা হবে, 2 ঘন্টা 30 মিনিট ধরে। এখানেও ভাষাপত্র আপনি ইংরেজি, হিন্দি ভাষা এবং উর্দু ভাষা পাবেন, অথবা বাংলা ভাষাও পাবেন পরীক্ষা দিতে। আর কি হবে? সাধারণ অধ্যয়ন এবং সংশ্লিষ্ট বিষয়। সাধারণ অধ্যয়ন বলতে এখানে আমাদের কি বোঝাচ্ছে? এখানে আমাদের জেনারেল স্টাডিজ বোঝাচ্ছে, অথবা কারোর জেনারেল সায়েন্স হবে। এখানে সংশ্লিষ্ট বিষয় বলতে কি? এবারে আপনাকে আপার প্রাইমারি বসতে গেলে আপনার যে অনার্সের পেপার, সেই যে অনার্সের যে পেপারটি থাকবে সেই পেপারে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে।
আপনি এক্সাম সেখানে আপনাকে কন্ডাক্ট করা হবে, সেই এক্সাম কিন্তু আপনাকে বসতে হবে এবং দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আপার প্রাইমারি বিষয়টি পেয়ে গেলাম। চল, এখন আমরা বিপিএসসি মাধ্যমিক শিক্ষক অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যেটা 9-10 এর জন্য এখানে কি কি থাকবে। এখানে আপনাকে 2.5 ঘন্টা ধরে পরীক্ষা দিতে হবে, ভাষাপত্র থাকবে একই ব্যাপার, ইংরেজি ভাষা, হিন্দি, বাংলা এবং উর্দু ভাষায় পরীক্ষা দিতে হবে। আর কি দিতে হবে, আপার প্রাইমারির মধ্যে সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ অধ্যয়ন, আপনার জন্য জেনারেল স্টাডিজ বা জেনারেল সায়েন্সের পরীক্ষা হবে, এবং তার সাথে আপনার যে অনার্সের পেপার, সেই অনার্সের পেপারে কিন্তু আপনাকে পরীক্ষা অবশ্যই দিতে হবে। বিপিএসসি সিনিয়র মাধ্যমিক শিক্ষক, যারা সিনিয়র মাধ্যমিক লেভেলে পরীক্ষা দেবেন, অর্থাৎ যারা 11-12 শিক্ষক হতে চান, তাদের জন্য কি কি ব্যাপার আছে। আপনারও 2.5 ঘন্টা ধরে পরীক্ষা হবে। এখানে ভাষা কি কি থাকবে, এখানে ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে পারবেন, হিন্দি ভাষায় দিতে পারবেন, উর্দুতে দিতে পারবেন এবং বাংলা ভাষায়ও দিতে পারবেন। আর এখানে কি কি করতে হবে, আপনার সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ অধ্যয়ন জ্ঞান আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আপনার যে নির্দিষ্ট বিষয়, সেই বিষয় কিন্তু আপনাকে একটা এক্সাম দিতে হবে। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম যে পেপার 1 এবং পেপার 2 এর কি ব্যাপার। ঠিক আছে, চল। আচ্ছা, এবারে আমরা দেখবো বিপিএসসি টিআরই 4.0 হিসাবে বিভিন্ন লেভেলের বেতন কত হবে। অবশ্যই আমাদের বেতন জানাটা খুবই দরকার, কারণ বেতনটা জানলে আমাদের পড়াশোনার যে চাহিদা বা পড়াশোনার যে একটা মানসিকতা সেটা গড়ে উঠবে, আমরা নিজেদের মধ্যে একটা মোটিভেশন পাবো। তাই চলুন আমরা দেখে নিই বিভিন্ন বিষয় ভিত্তিক যে বেতনটা কাঠামো আছে। দেখুন, আপনাদের সামনে বিপিএসসি শিক্ষক বেতন অর্থাৎ আগের বছর 2024-এ অনুযায়ী যে বেতনটা ছিল সেটা কি। প্রথমে আমরা দেখব মূল বেতন এখানে আছে, এখানে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আছে, আর মোট বেতন হিসেবে কত আছে। প্রথমে আমরা দেখে নেবো যে প্রাথমিক শিক্ষক হিসেবে মূল বেতন কত। প্রাথমিক শিক্ষক হিসেবে মূল বেতন হলো 25,000 টাকা। মহার্ঘ ভাতা কত, 42% ডিএ আছে, তাহলে মোট বেতন তাহলে দাঁড়াবে কত, 40,630 টাকা। মধ্যম শিক্ষক অর্থাৎ আপার প্রাইমারি যারা শিক্ষক হবেন, তাদের বেতন কত, তাদের বেতন হচ্ছে 28,000 টাকা। এনাদেরও 42% করে ডিএ থাকবে এবং মোট বেতন হাতে পাবেন যে 45,130 টাকা। এরপরে হচ্ছে মাধ্যমিক শিক্ষকদের বেতন কত, মাধ্যমিক শিক্ষকদের বেতন হলো 31,000 টাকা। মহার্ঘ ভাতা 42%, আর এনাদের মোট বেতন হবে 49,630 টাকা। অবশ্যই প্রত্যেকটা বেতন কাঠামো কিন্তু জয়েনিং এর পরই আপনি হাতে এগুলো পাবেন, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তাই বলবো আমাদের স্টেটের থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে এই সকল স্টেটগুলোতে মাইনে দেওয়া হয়। পরবর্তী কি আছে, সিনিয়র মাধ্যমিক শিক্ষক, এনাদের বেতন কত, 32,000 টাকা, 42% দিয়ে টোটালটা হচ্ছে 51,130 টাকা। অর্থাৎ 11-12 যারা শিক্ষক হবেন তাদের কিন্তু 51,130 টাকা বেতন হবে। এখন আমরা জেনে নেবো যে এর ফিস কত, অর্থাৎ আমরা যে পরীক্ষায় বসবো সেই পরীক্ষায় বসার জন্য একটা যে নির্দিষ্ট ফিস পেমেন্ট করতে হয়, সেই ফিসটা কত সেটা এখন জেনে নিই আমরা। দেখে নিন, প্রথমে বিভাগ আছে এবং আবেদন ফিস আলাদা করে দেওয়া আছে। যারা সাধারণ অর্থাৎ জেনারেল এবং ওবিসি যারা পুরুষ হবেন তাদের কিন্তু আবেদন ফিস 750 টাকা। সাধারণ ওবিসি মহিলা তাদের জন্য কত, সাধারণ অর্থাৎ জেনারেল এবং ওবিসি যারা মেয়েরা আছেন তাদের জন্য কিন্তু 200 টাকা। এসসি এবং এসটিদের জন্য কত, ওদের জন্য কিন্তু 200 টাকা। বাইরের রাজ্যের প্রার্থী যারা বাইরে থেকে পরীক্ষা দেবেন, ধরুন এই যে আমি ভিডিও করছি ওয়েস্ট বেঙ্গল থেকে, তো আপনি যে ওয়েস্ট বেঙ্গল থেকে পরীক্ষা দেবেন এর জন্য আপনাকে কত ফিস দিতে হবে, 750 টাকা। অবশ্যই কিন্তু এই ফিসটা আপনার মাথায় রাখবেন এবং ভিডিওটি বারবার দেখবেন। এখন আমরা বিপিএসসি টিআরই 4.0 একটি আবেদন পদ্ধতিটি দেখে নেব যে কিভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই যখন নোটিফিকেশন বেরোবে আমি কিন্তু পার্ট টু পার্ট ভাবে আস্তে আস্তে করে আমি কিন্তু এর একটা আবেদন পদ্ধতির ভিডিও বানাবো। অবশ্যই যদি আপনাদের ভিডিও ভালো লাগে এই ভিডিও, বা আপনারা যদি আবেদন পদ্ধতির ভিডিও চান, অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে একটা মেসেজ করবেন, আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আপনাকে আবেদন করতে গেলে কি কি খেয়াল রাখতে হবে। প্রথমে এই যে বিপিএসসি অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা লক্ষ্য করবেন যে বিপিএসসি 4.0 যে নোটিফিকেশন, সেখানে
যে নোটিফিকেশন আছে সেখানে দেখুন একটি লিঙ্ক দেওয়া থাকে, সেই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে। তারপর কি আছে, নতুন নিবন্ধতে ক্লিক করবেন এবং আপনার তথ্য লিখবেন, একটি ইমেল আইডি দেবেন এবং নম্বর সহ অন্তর্ভুক্ত করবেন। এটা নতুন নিবন্ধ বলতে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে আপনার নম্বর দিয়ে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার ফোনে একটা ওটিপি ঢুকবে, সেই ওটিপি দিয়ে আপনি সাইন ইন করবেন। নিবন্ধের পর সাইন ইনে ক্লিক করুন। ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। তাহলে সাইন ইনের পর আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আপনার ব্যক্তিগত বা একাডেমিক বিবরণ সহ বিহার শিক্ষক আবেদনপত্র 2025 পূরণ করবেন। এর জন্য আপনার কি কি লাগবে? প্রথম কথা, আপনার একটা ছবি লাগবে, আপনার সইয়ের একটা স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে। আর কি করতে হবে? অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে অবশ্যই আপনাকে ফি দিতে হবে। ফি দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এরপর 7 নম্বরে যেটা গুরুত্বপূর্ণ দিয়ে আছে, বিহারি টিআর 4.0 অনলাইন ফর্ম 2025 আপনাকে তারপরে একটি ডাউনলোড করতে হবে এবং একটি চাইলে আপনি প্রিন্ট করেও রেখে দিতে পারেন নিজের কাছে। তাহলে আমরা পেয়ে গেলাম যে বিপিএসসি টিআরই 4.0 যে আবেদনপত্র কিভাবে করতে হবে। অবশ্যই আমি আবেদনের একটা ভিডিও কিন্তু বানাবো। অতি গুরুত্বপূর্ণ বিষয় যে আপনাদের প্রশ্ন আছে যে নোটিফিকেশন কবে আসে। দেখুন, বিআরই টিআর 4.0 কিন্তু নোটিফিকেশন খুব জলদি আসতে চলেছে। মিনিমাম আপনারা ধরে রাখুন যে সামনের জুলাই ও আগস্ট, এই 1 মাসের ভিতরেই কিন্তু আপনারা নোটিশ পেয়ে যাবেন যে বিপিএসসি টিআরই 4.0। তাই বলবো আপনারা এখন থেকে, যাদের বিএড কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই আপনারা চর্চায় লেগে পড়ুন, কারণ আপনাদের সামনে এসএলএসটি আছে। এসএলএসটি পড়া আর বিপিএসসি টিআরই 4.0 অবশ্যই পড়া একই ধাঁচে, তবে কিছুটা বদল আছে। অবশ্যই বলবো এই রাজ্যের থেকে ওই রাজ্যের মাইনে অনেক বেশি, তাই আপনারা অবশ্যই মন দিয়ে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যান। এরপরে যে প্রশ্নটা নিয়ে আপনারা অনেকবার প্রশ্ন করেছেন যে পরীক্ষার তারিখ কি হবে, অর্থাৎ পরীক্ষাটি কবে হবে। দেখুন, আপনাদের যদি জুলাই এবং আগস্টের মধ্যে যদি ফর্ম ফিল আপ হয়ে যায়, জুলাই ও আগস্টে যদি ফর্ম ফিল আপ হয়ে যায়, আপনারা ধরে রাখুন মিনিমাম আপনাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর অথবা নভেম্বর এর ভিতরেই কিন্তু আপনারা এই 2 মাসের মধ্যে পরীক্ষা দেখতে পাবেন। তাই টাইম খুব কম। অবশ্যই আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন, ভালো করে প্রস্তুতি নিন। এই পরীক্ষাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পাস করলে কিন্তু একদম চাকরি বাঁধা, এখানে কিন্তু কোনো ইন্টারভিউ নেই, কিচ্ছু নেই। আপনি পরীক্ষা দেবেন, পাস করবেন, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, চাকরি। এত সুযোগ কিন্তু কোথাও দেবে না। অবশ্যই আপনারা তো দেখলেন মিনিমাম এবারে 80,000-এর মতো ভ্যাকেন্সি আসতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই বলবো অবশ্যই আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।